সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, বরুই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বরুই পাতার গরম জলে বরুই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা বেখে দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পরাই দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমিন এত বাড়ি আমি কি সইতে পারি, এত জমিন এত বাড়ি এত জমিন এত বাড়ি আমি কি সইতে পারি, বাঁশের দোলাই আমায় তুলে দে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। যে আওয়াজ দিয়েছেন এই বাজার পার হয়নি, আর এ পাশের এই যে ব্রিজ কালভার্ট এটাও পার হয়নি। এত মানুষ, আল্লাহ তাকবীর দিতে কারোর বাধা আছে নাকি? যদি বাধা না থাকে এমন তাকবীর দিতে হবে যে তাকবীরের ধ্বনিতে সিলেটের রাজা গৌর গোবিন্দ চেয়ার থেকে পড়ে গিয়েছিল। এই তাকবীরের ধ্বনিকে দেওয়া যাবে একবার? দেখেন আমি আসতেছি, কত মানুষ মিছিল হচ্ছে, রাস্তাঘাটে চলতেছে। আমার মনে হয় না এই ভাইয়েরা এরা চির অমর হয়ে এই দুনিয়াতে থাকবে, মনে হয় না মৃত্যুবরণ করবে, এরকম কিছু মনে হয় নাকি? আচ্ছা, আমরা চির অমর হয়ে থাকতে চাই কারা কারা? দু হাত তুলে আল্লাহকে দেখাই তো একটু। আবেগ হয়ে বিবেক নষ্ট করার দরকার নাই, বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, কিছু হচ্ছে মনোযোগ আছে, এটা আমার মনে হচ্ছে। একটা তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহকে খুশি করার জন্য বিশ্বনবী বলেন, যদি কোনো মানুষ তাকবীর দেয় একবার, কয়বার? একবার তাকবীর যদি দেয়, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ এবং দামি। সুবহানাল্লাহ কবে বলবেন? একবার তাকবীর। এই পৃথিবীতে স্বর্ণের খনি আছে না নাই? তেলের খনি, গ্যাস, রূপা, হীরা, সব খনি আছে না নাই? আজকের এই স্বর্ণ, তেল, তারপরে এক দেশ আর এক দেশের কর্তৃত্ব করার জন্য ওই বড় বড় মিসাইল মারতেছে, ঠিক কিনা? সবার টার্গেট সম্পদ, সবার টার্গেট কি? সম্পদ।
তো আমরা ওই সম্পদ চাই না, আমরা পরকালীন সম্পদ চাই তাহলে একবার তাকবীর দেই। মানুষ এখন মত্ত মাতাল গানে আর বাজনায়, সময় ভীষণ কঠিন এখন, সময় ভীষণ কঠিন এখন, ও মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, মদ গাঁজা যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী 24তম তাফসিরুল কোরআন মাহফিলে আজকের দ্বিতীয় রজনী। এই দ্বিতীয় রজনীর সম্মানিত সভাপতি, সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ফরিয়াদ করি, তুমি আজকের এই সভাপতিকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করে নিয়া, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিও, জোরে বলে আমিন। আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান অতিথি, মজলুম নেতা, বারবার কারাবরণকারী জনমানুষের নেতা, বিশিষ্ট রাজনীতিবিদ এবং গরিব দুঃখীর মেহনতি মানুষের বন্ধু জনাব মোহাম্মদ হাবিবুল ইসলাম হাবিব সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, যার আলোচনা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে এসেছি, যিনি সুদূর ঢাকা থেকে আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছে গেছেন, জনাব হযরত মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন সাহেব। রব্বুল আলামিন তোমার আলিশান দরবারে ফরিয়াদ করি, যিনি প্রধান অতিথি নিয়ে শুরু করে প্রধান মেহমান, বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচক বৃন্দদের সকলকে তুমি ক্ষমা করে নিয়া জান্নাতের উচ্চ মাকাম সম্পূর্ণ জান্নাতের মেহমান বানিয়ে দিও, জোরে বলে আমিন। সামনে আসা বসা ইসলাম প্রিয় ভাই ও বাবাজিগণ, পর্দার অন্তর আড়ালে অবলা সরলা সম্মানিতা মা এবং ভগ্নীগণ, প্রশংসা মাবুদে ইলাহির জন্য, যে রব আমাদেরকে অনেক ঝড় ঝঞ্ঝা অতিক্রম করে আজকের এই পাঁচপাড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের ময়দানে আসার বসার, আমাদের মতো গুনাহগারদের কিছু কথা বলার সুযোগ তৌফিক দিয়েছেন। সেই মাবুদে ইলাহির দরবারে শুকরিয়া সুজুদ জ্ঞাপন করি। সকলে দারাজ কণ্ঠে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক প্রিয় নবী, নবিকুল সরদার সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা আলার 14 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানিকার এক টুকরা বাণী তিরমিজিতে স্থান পেয়েছে, ওখান থেকে একটা হাদিসে শরীফা তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে মুত্তাকিদের পুরস্কার কি হবে। রব্বুল আলামিন এ মুত্তাকিদের পুরস্কার কি হবে এ নিয়ে কিছু কথা আপনাদের মাঝে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা যারা এসেছি, বলুন তো আজকে কোরআন শেখার জন্য এসেছি না মাহফিলে বক্তা দেখার জন্য এসেছি?
কারা কারা আমরা কোরআন এবং দিন শেখার জন্য এসেছি? তো হাত তুলে আল্লাহকে দেখাই। হে রব্বুল আলামিন, তুমি এই হাতগুলাকে তালেবুল ইলমের খাতায় তুমি নোট করে নিয়ে নাও, জোরে বলি আমিন। জীবনের গুনাহ মাফ করে দাও, জোরে বলি আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যারা আমরা শেখার জন্য এসেছি, সহযোগিতার জন্য এসেছি এবং আজকের মাহফিলকে সফল করার জন্য এসেছি, রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, বেশি ভূমিকা না বাড়িয়ে সরাসরি আমি চলে যাব আলোচনার দিকে। যেহেতু বিশেষ মেহমান যিনি থাকেন তার কিছু দায়িত্ব থেকে যায়, ঠিক কিনা? এ দায়িত্ব থেকে যাবে, এটাই স্বাভাবিক। আর যারা আমরা এসেছি, আপনারা যত তাড়াতাড়ি সহযোগিতা করবেন তত তাড়াতাড়ি প্রধান মেহমান চলে আসবেন এবং প্রধান মেহমানের আলোচনা শুনে আমরা শেষ পর্যন্ত থেকে তারপরে দোয়া পড়ে তারপরে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, কিছুদিন আগে আমাদের মাস থেকে সিয়াম বিদায় নিয়েছে, রমজান বিদায় নিয়েছে কি নাই? নিয়েছে। সকলেই আমরা জানি রমজান মাসে প্রতি বছর আমাদের মাঝে আসে, প্রতি বছর আমাদেরকে শিক্ষা দিতে আসে। যার বয়স 50, 10 অথবা 15 বাদ দিয়ে দিন, 35 বছর তার জীবনে সিয়াম পালন করেছে কি করে নাই? সবাই আমরা সিয়াম পালন করেছি। কিন্তু সিয়াম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন, কি আমাদের শিক্ষা দিতে এসেছেন সিয়াম, এটা কি কখনো আমরা উপলব্ধি করতে পেরেছি বা আমরা কি জানি? দেখেন, সিয়াম শেষ ঈদের সালাতের পরেই যে সাদ্দাম হোসেন রমজানের আগে যেভাবে চলতো, ওই সাদ্দাম হোসেন ঈদের সালাতের পরেও আবার ঠিক একই রকম, জোরে বলুন ঠিক না বেঠিক? হয়তো পাঁচপাড়া, সেনেরগাতি, ফুলবাড়ি এলাকা, মানিকহার এলাকার মানুষেরা ভিন্ন, এরা আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, এজন্য এরা সকলেই মুত্তাকি হয়ে আল্লাহর জান্নাতে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যখন সিয়াম ফরজ করেছিলেন, একটা আয়াত সকলেরই জানা আছে, যে জাহেল তারও জানা আছে, যে আলেম তারও জানা আছে, যে ছোট্ট শিশু তারও জানা আছে, আছে না নাই? সূরা বাকারার 183 নম্বর আয়াত সকলের জানা আছে না? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা সকলেই জানেন কি জানেন না? সকলেই আমরা জানি। প্রিয় উপস্থিতি, লাস্ট আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারবে, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারবে, এবং তোমাদের আমি একটা সার্টিফিকেট দিব। এই সার্টিফিকেটটার নাম হলো মুত্তাকি। এই সার্টিফিকেটের নাম কি? এ মুসলমান, জোরে বলতে হবে, সার্টিফিকেটের নাম কি? মুত্তাকি। এই মুত্তাকি সকলেই আমরা হতে চাই তো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, দেখেন, মুত্তাকি যারা আমরা হয়েছি, মুত্তাকি যারা আমরা হব, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দান করতেছেন। কি দান করতেছেন? সুসংবাদ। কোথায়? কোরআনুল কারীমের সূরা আলার 14 নম্বর আয়াতে। আমার সাথে সাথে একটু তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح من تذكر وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ওই মানুষেরা ওরা সকলেই সফল কাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কদ আফলাহা মান তাযাক্কা, ওরা সকলেই সফল কাম হয়েছে। এটা শুনতে বড় মজা লাগলো না ভাই? মজা লেগেছে কি লাগে নাই? আল্লাহ বলছেন সফল হয়েছে। সফল যারা হয়েছে তাদের জান্নাতে যেতে আটকানোর জন্য শয়তান কি পারবে? আর পারবে? পারবে না।
প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসুন। ফাঁকা জায়গায় শয়তান থাকে, এটা আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি। আল্লাহর নবী বলেছেন ফাঁকা জায়গায় শয়তান থাকে। শয়তান নিয়ে তো আমরা কোরআন শুনতে রাজি নই। কোরআন শুনতে রাজি আছি নাকি? নাই। তাহলে অনুরোধ করব, ফাঁকা জায়গায় এসে বসে পড়ুন। ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার আমার মেহনতকে কবুল ও মঞ্জুর করে নেবেন। তো দেখুন, আল্লাহ তাআলা বলছেন ওরা সকলেই সফল কাম হয়েছে। রব্বুল আলামিন বলেন কারা সফল কাম হয়েছে। এবার আল্লাহ বলতেছেন ওয়া যাকারাসমা রাব্বিহি ফাসাল্লা। ওরাই সফল কাম হয়েছে যারা আমি আল্লাহ আবার তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছে, আমার জিকির আজকার করেছে, আমি রব্বুল আলামিন আমার তাহলিল আমার তাহমিদ গুলি পাঠ করেছি। যারা কোরআন পড়েছে আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম, যারা আমার সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, এই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ঘোষণা করলাম এরা সফল কাম হয়ে গিয়েছে। বন্ধুরা রে আমার, রব্বুল আলামিন সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে একথাও আবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ক্বাদ আফলাহাল মুমিনুন। ওই মুমিনেরা ওরা সকলেই সফল কাম হয়ে গিয়েছে, ওরা সকলেই সফল কাম হয়ে গিয়েছে। তাহলে আল্লাহ বলছেন সফল কাম হয়েছে যারা আমি আল্লাহ আমার ইবাদত বন্দিগি করেছে, আমার ভয় রেখেছে, আমার তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছে, ওই বান্দা বান্দি সকলেই সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। যখনই সফল কাম হবে তখনই আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিবেন, সেটার নাম হলো মুত্তাকি। সেটার নাম কি? জোরে বলুন, সেটার নাম কি? মুত্তাকি। সকলেই আমরা মুত্তাকি হতে চাই তো ভাই। দেখুন, মুত্তাকি হতে গেলে কোরআন আপনাকে পড়তে হবে। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে আমি আপনি কি মুত্তাকি হতে পারবো? সামনে 2-4 জন বলতেছেন বাসার থেকে, বাড়ি থেকে ভাবি কি বলছে যে এই খবরদার হুজুর যাই বলুক যেন মুখ খুলো না, এই কথা বলছে নাকি কেউ? তাহলে আপনারাও হাহু করবেন, আমিও হাহু করব, তাহলে কিছু কথা শেখানো যাবে। বন্ধুরা রে আমার, কোরআন যারা শুনবে আর যারা কোরআন পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রব্বিক কারীমের রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দিয়ে দিবেন। কোরআনুল কারীমের সূরা আরাফ 204 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের আলোচনা যখন তোমাদের সামনে করা হয়, কোরআনের দর্শ যখন তোমাদের সামনে দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা ধীর মস্তিষ্কে মাথা ঠান্ডা করে নীরবে যদি তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা করলাম তোমাদের উপরে রহমতের বারিধারা নাজিল করে দিয়ে দিব। তাহলে আমরা রহমত চাই না গজব চাই? যারা গজব চান তারা এই প্যান্ডেলের ভিতরে আসবে না, এদের সৌভাগ্য হবে না, এদের সৌভাগ্য হবে না। প্রিয় উপস্থিতি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন, মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? তাহলে মুত্তাকি হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি মনা মানুষদেরকে কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমায় বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াসারি'উ ইলা
মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে বলেন, আল্লাহ পাক কোরআনে বলেন, মুত্তাকি যারা আসমান জমিন সমতুল্য জান্নাত পাবে তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা তোমাদের শিওর রব্বে কারিমের জান্নাত এবং ক্ষমার দিকে ধাবিত হও, যার প্রসারতা আসমান এবং জমিন সমতুল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা মুত্তাকি হবে, এই মুত্তাকিদের ডাক দিয়ে বলেন, রে মুত্তাকিরা, তোমরা দ্রুত দ্রুত চলে আসো, আমি আল্লাহ ক্ষমার জন্য বসে রয়েছি। চোখের পানিগুলি ঝরিয়ে যদি তুমি আমি রব্বে কারিম আমার কাছে চাও, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়া তোমার জন্য জান্নাতের বাগিচা তৈরি করে দিয়ে দিব। বন্ধুরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় আপনাকে আমাকে জানিয়ে দিলেন একটা জান্নাত দিবেন, তার পরিধি আসমান এবং জমিনের সমতুল্য। এবার রব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আর রহমানের 46 নম্বর আয়াতে কারিমায় বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। মুত্তাকিদের দিবেন আল্লাহ, মুত্তাকিদের দিবেন আল্লাহ ডবল জান্নাত, আর মুত্তাকিরা পরকালে পাইবে গোনাজাত। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কান খাড়া করে দিয়া শোনো, যদি তোমরা তোমাদের জিন্দেগিতে বিচার হবে এইটা বিশ্বাস করো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি তোমরা ভয় করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জান্নাত নয়, ডবল ডবল জান্নাতের মালিক তোমাকে বানিয়ে দিয়ে দিব। সুবহানাল্লাহ কবে বলবেন? বন্ধুরা রে আমার, তাহলে বোঝা গেল মুত্তাকিদেরকে আল্লাহ রব্বুল আলামিন তাদের একটা জান্নাত দিবেন, আসমান এবং জমিন সমতুল্য। দ্বিতীয় আয়াতে আমরা বুঝতে পারলাম একটা জান্নাত দিয়ে আল্লাহ খুশি হতে পারে নাই, তাদেরকে ডবল ডবল জান্নাত দিয়ে দিবেন। শুধু জান্নাত দিবেন এটা হবে না, রব্বুল আলামিন এই জান্নাতি মানুষের সুসংবাদ দেওয়ার জন্য, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে রেখেছেন। কিভাবে আপনাকে লাল গালিচা বিছিয়ে রেখেছেন? মহাগ্রন্থ কোরআনুল কারীমের সূরা জুমারের 73 নম্বর আয়াতের কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকিরা দলে দলে, মুত্তাকিরা দলে দলে জান্নাতে যাবে, আর অনন্তকাল মুত্তাকিরা জান্নাতে রবে, বড়কালে জান্নাতে রবে। মুত্তাকিরা পরকালে জান্নাতে পাইবেই পাইবে, তাদের দুনিয়াতে রহমতেরই দুয়ার খুলিবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি মুত্তাকি হতে পারো, কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন, আমার অগণিত ফেরেশতা রয়েছে, তোমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে দলে দলে জান্নাতের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে দিবে। তারপরে যখন জান্নাতের দ্বার প্রান্তে যখন পৌঁছে যাবে, আমার ফেরেশতারা তাদের লাল গালিচা এইগুলি দিয়া তারা সংবর্ধনা জানাবেন এবং তাদের জন্য সালাম সালাম স্বাগত জানিয়ে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিয়ে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম যারা মুত্তাকি হবে তাদের প্রথম
আল্লাহ তাআলা জান্নাত দিবেন, যে সেই জান্নাতের পরিধি হবে আসমান এবং জমিন সমতুল্য। আর পরের আয়াতে বুঝলাম যারা মুত্তাকি হবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর ভরসা রাখবে, এই বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কয়টা জান্নাত দিবেন? আরো জোরে বলি কয়টা? জোর হলো না, কয়টা? দুইটা জান্নাত। একটা জান্নাতের পরিধি সম্পর্কে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, একটা জান্নাতের মালিক যে হবে এরকম পৃথিবী 10 পৃথিবীর মালিক তাকে বানিয়ে দেওয়া হবে। তাহলে এই জান্নাতে আমরা যেতে চাই কারা কারা? যেতে চাই কারা কারা? দু হাত তুলে দেখায়, হে আল্লাহ এই হাতগুলোকে এই ময়দান থেকে তুমি কবুল ও মঞ্জুর করো, আমিন। প্রিয় উপস্থিতি, এতক্ষণ যেটা বলেছি হুজুর, এতক্ষণ যা বললেন বলেছেন ঠিকই, ও তো মরার পরে পাবো, নগদে কি হবে? নগদে তো কিছু দরকার, ঠিক কিনা? কারণ আমরা সকলেই নগদে বিশ্বাসী। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কোনো নিরাশ করেন না। নগদে আপনার আমার জন্য যে পুরস্কার রেখে দিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের আয়াত নাম্বার 96, ওখানে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওই সকল জনপদের মানুষেরা, ধানদিয়া ইউনিয়নের মানুষেরা, পাঁচপাড়া এলাকার মানুষেরা যদি আমি রব্বুল আলামিন আমার উপর যদি ওরা ঈমান আনে আর পরহেজগারিতা অর্জন করে, আর যদি আমি আল্লাহ আমাকে ভয় করে, তাহলে আমি ওই বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিয়ে দিব। নগদ আসমান এবং জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যদি আসমানের বরকতের দরজা হচ্ছে পানি, বৃষ্টি বর্ষণ করেন, বৃষ্টি হলে পরে আপনার জমিন উর্বর করে দিয়ে দেন, ওখানে বীজটা মাত্র বপন করে রেখে আসেন, রাখার পরে রব্বি কারীম আপনার আমার রিজকের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারার 23 নম্বর আয়াতের মধ্যে তিনি একথাও জানিয়ে দিলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। ওই আসমানে কোটি কোটি তারকারাজি আধারাতে জলে মিটি মিটি, কত যে সাগর আছে নেই অজানা, কত যে সাগর আছে নেই অজানা, সেটা গিয়ে মিশেছে নদী মোহনা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। ওই বৃক্ষ দাঁড়িয়ে আছে সারি সারি, অপরূপা ফুল ঝরছে তাড়ি, মৌমাছি ভ্রমরের মৃদ গঞ্জন, সেই গঞ্জন প্রতিটি পাগল পরা। আল্লাহ তুমি দয়াময়, করুণা ঘেরা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলছে, দেখো আমি আল্লাহ তোমাদের চলাচলের জন্য, থাকার জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি, আসমানকে সুশোভিত করেছি, আসমানের তারকা নক্ষত্র এগুলি দিয়ে সুন্দর করে সাজিয়েছি। ওই আসমান থেকে পানি বর্ষণ করি, পানি বর্ষণের পরে আমি আল্লাহ তাআলা জমিনকে উর্বর ক্ষমতা বাড়িয়ে দেই। আর শুধুমাত্র কেবলমাত্র তোমরা বীজ বপন করে রেখে আসো, তারপরে আমি আল্লাহ তাআলা তোমাদের ওই বীজ থেকে আস্তে আস্তে গাছ বড় করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হতে চাই কারা কারা? এবার হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। হাত নামা। এইবার এতক্ষণ মুত্তাকিদের পুরস্কার আমরা শুনেছি, ঠিক কিনা? মুত্তাকিদের পুরস্কার প্রথম শুনেছি জান্নাত দিবে কয়টি? আসমান জমিন সমতুল্য একটা ঘর। 2 নম্বরের পুরস্কার কি শুনেছি? আপনার ডবল জান্নাত দিবেন
যে জান্নাত এরকম পৃথিবীর 10টা অর্থাৎ 20টি পৃথিবীর মালিক আপনাকে বানিয়ে দিবেন। 3 নাম্বার যে পুরস্কারের কথা আমরা শুনেছি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে এভাবে দলে দলে জান্নাতের দিকে হাঁকিয়ে যখন নিবে, ফেরেশতারা, সম্মানিত ফেরেশতাগণ, তারা আমাদেরকে লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়া আমাদেরকে জান্নাতের মধ্যে ঢোকাবেন। 4 নাম্বার পুরস্কার যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে আসমান এবং জমিনের বরকতের দরজা আপনার আমার জন্য খুলে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আচ্ছা বলুন তো, এই পুরস্কারের কথা কি আমি বানিয়ে বলেছি না এ কোরআন থেকে বলেছি? কোরআনের কথা সত্য না মিথ্যা? যারা বললেন না মনে হয় তাদের কাছে সন্দেহ আছে নাকি? তাহলে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য একটিবার বলুন, একটিবার আপনি সাক্ষ্য গ্রহণ করুন যে বলুন তো আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে সত্য যদি হয়, এই মুত্তাকি হতে গেলে এবার কি কি দরকার এটা শেখার জানার দরকার আছে না? তাহলে এই কথাটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম والذين ينفقون في السراء والضراء মুত্তাকিরা দান করিবে, মুত্তাকিরা দান করিবে সর্ব অবস্থায়, আর আমির ফকির ধনী গরিব কোনো বাধা নাই। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কান খাড়া করে দিয়া শোনো, তোমাদের যে আমি পুরস্কৃত করব, এই পুরস্কার ওই মানুষদের দিব যার মধ্যে এই গুণ থাকবে, যার মধ্যে এই হচ্ছে চরিত্রটি থাকবে, যে ব্যক্তি দিনে রাতে, দিন রাত, গোপনে, তারপরে হচ্ছে প্রকাশ্যে মানুষেরা যখন হাত পা দেবে, মানুষেরা যখন চাইবে, হতে পারে ওটা মাদ্রাসার জন্য, হতে পারে এতিমখানার জন্য, হতে পারে মসজিদের জন্য, হতে পারে হেফজখানার জন্য, হতে পারে কোনো মানুষ অভাবের তাড়নার জন্য, যদি কোনো বান্দা বান্দি এইটা দিতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহসিন বান্দাদের ভালোবাসি। 1 নাম্বার গুণ থাকতে হবে কি? এইবার তো মানুষ বিপদ, হুজুর এতক্ষণ তো পুরস্কার দিলেন, মাগনা বাংলা দিলাম, খুব ভালোই লাগলো, কিন্তু এখন যে বলেছেন, যেটা বলেছেন তা মনে হচ্ছে হাত পকেটে যাবে। পকেটে আপনি দেন আর না দেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে আল্লাহর কোরআন যেটা বলেছে, এই কোরআন অনুযায়ী আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, জান্নাতে আমরা সকলেই যেতে চাই, জান্নাতে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো সাদাকা। এটা আল্লাহর কথা, জোরে বলুন ঠিক না বেঠে? তাহলে এখন আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব, এই যে হেফজখানা, 5 পারা দারুল কোরআন, হাফজিয়া মাদ্রাসায় যারা কোরআনের ছাত্র, কোরআনের পাখিগুলি যারা কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন শিখতেছে, এই কোরআনের যারা সহযোগিতা করে, এই হাফেজে কোরআনের বাবা এবং মা, হাফেজে কোরআন যারা হাফেজ হয়, এই হাফেজদেরকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের কবরের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেন, এদের নিজের পাপ, কবরের আযাব মাফ করে দিয়ে দেন। শুধু তাই নয়,